এক্সাম চলাকালীন এক ছেলে শেষ প্রশ্ন দেখে হতভম্ব হয়ে যায়, কারণ সে প্রশ্নটা কোনোদিন পড়েইনি। যখন সে এটা নিয়ে শিক্ষককে জানায়, তখনই তার জানা যায় যে প্রশ্নপত্র দুটি ভাগে বিভক্ত, সেট এ এবং সেট বি। শেষ প্রশ্নটি শুধু সেট এর ছাত্রদের জন্য ছিল। সবাই যখন একথা জানতে পারে, সব ছাত্র ঘাবড়ে যায়, কারণ এখন নকল করা অসম্ভব মনে হচ্ছিল। ঠিক তখনই নকলের পুরো প্ল্যানের মাস্টার মাইন্ড এমলি ইশারা করে জানায় যে তার কাছে সেট এর প্রশ্নপত্র আছে। যেসব ছাত্রের কাছেও সেট এ ছিল, তারা বুঝে যায় এমলির কাছেও সেট এর পেপার আছে। এরপর এমলি আঙুলগুলো এমন করে নাড়তে থাকে যেন সে পিয়ানো বাজাচ্ছে। এটাই ছিল সেই গোপন সিগন্যাল, যার প্র্যাকটিস সবাই আগেই করে রেখেছিল। উত্তরগুলো আসতে শুরু করলে সেগুলো এক ছাত্র থেকে আরেক ছাত্রের কাছে যেতে থাকে, আর নকলের পুরো চেইন তৈরি হয়ে যায়। সেট এর ছাত্ররা দ্রুত তাদের পেপার শেষ করে ফেলে। যখন সেট এর ছাত্ররা পেপার জমা দিতে যায়, এমলি লুকিয়ে নিজের পেপার বদলে ফেলে। এখন এমলির হাতে সেট বি এর পেপার, কিন্তু পরীক্ষা শেষ হতে মাত্র 10 মিনিট বাকি। তাকে এখন সেট বি এর সব প্রশ্নের উত্তর করে বাকিদের কাছে পৌঁছে দিতে হবে। এজলি দারুণ দ্রুত গতিতে প্রশ্নগুলো সমাধান করতে থাকে, আর সেট বি এর ছাত্ররা উত্তরের অপেক্ষায় ব্যাকুল হয়েছিল। ঠিক তখনই শিক্ষক বলেন, পরীক্ষা শেষ হতে মাত্র 5 মিনিট বাকি। ভাগ্যের জোরে এমলি সময় মতো সব প্রশ্নই সমাধান করে ফেলে এবং আঙুলের সিগন্যাল দিয়ে উত্তরগুলো ছাত্রদের কাছে পাঠাতে শুরু করে। এটাই ছিল সেই মুহূর্ত যার জন্য সেট বি এর ছাত্ররা এতক্ষণ ধরে অপেক্ষা করছিল। তারপর শিক্ষক ঘোষণা করেন, মাত্র 1 মিনিট বাকি। সব ছাত্র দ্রুত লিখতে থাকে। ঠিক তখনই শিক্ষক হাঁটতে হাঁটতে এসে এমলির পেপারের ওপর হাত রেখে তাকে আর কিছু করতে বাধা দেন, কিন্তু ততক্ষণে এমলি সব উত্তরের সিগন্যাল পাঠিয়ে দিয়েছিল। সব ছাত্র স্বস্তির নিঃশ্বাস ফেলে।